আমি গ্রামের বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে কোনো সলাতের ওয়াক্ত হয় এবং ওয়াক্তের মাঝে গাড়ি বিরতি দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন গাড়ির সিটে বসেই সালাত আদায় করে নিব কি? পরে কি ওই সালাত আবার আদায় করতে হবে? আর সিটে বসে ঠিক পেছনে কেবলা হলে কেবলার দিকে ফেরা সম্ভব নয়, তখন করণীয় কি? উত্তর: প্রথম তো চেষ্টা করব যাতে গাড়িটা থামানো যায়। অনেক ড্রাইভার আছে, এরা চায় থামাইতে, কেউ না বললে থামায়, না বললে থামায়। আমাকে মাঝে মাঝে কোনো ড্রাইভার বলে রাখতে, হুজুর নামাজের সময় আসলে আমাকে বলবেন, বলা ছাড়া থামাইলে যারা বেনামাজি এরা হালকা করে, বললে এরা হালকা করবো না, যে মসজিদে নামাজি আছে বলবেন যে থামান, তখন আমার থামাইতে সুবিধা। আগে তো হলো থামানোর চেষ্টা করা। আচ্ছা, এখানে আবার সমস্যা হয় কি, বাস্তব বলে করে থামাইলাম, গেলাম জায়গায়, এরপরে সুন্নত তরিকে আস্তে আস্তে মেসওয়াক, এই করতে করতে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, মানুষ তো বিরক্ত হবে। আরে ভাই, উজু আগেই করেন, সফর অবস্থা উজু রাখার নিয়ম। বাস থামাই, যেখানে সুযোগ সুবিধা আছে 2 রাকাত নামাজ পড়ে নেন। 2 রাকাতই তো পড়া লাগে, আর মাগরিব 3 রাকাত, এই তো 2 থেকে 3 মিনিট লাগবে, কেউ চিল্লাচিল্লি করবে না। এখন আপনি পেশাব পায়খানা ইতমিনানে যাইয়া পেশাবটা সাফ করে এরপরে গেছেন চা খেতে, এই সমস্ত করলে বলেন তো মানুষ তো বিরক্ত হবে। এই জন্য নিজে হুঁশিয়ার থাকতে হয়। আমি একবার গেছিলাম মাহফিলে যাইতেছি, একজন জেনারেল শিক্ষিত, হুজুর আমি একটা আপনার সাথে যাবো, তো আসেন। গেছি, যাওয়ার পথে একখানা ধরছে, হুজুর আমাদের এখানে অন্তত 10 মিনিট একটু কথা বলে যান, আমার আর একখানে তাড়াহুড়ো যেতে হবে। তো ঠিক আছে, 10 মিনিট কথা বলে তাড়াহুড়া গাড়িতে উঠছি। এখন আমার সাথী তো নেই, নাই তো নয়, মাইকে এলান হলো হুজুরের সাথে যে আসছেন, কই কোনো হদিস নেই। খোঁজাখুঁজি করতে করতে দেখে হুজুরখানে বসে বসে মেসওয়াক করতেছেন। গন্তব্যের কেমন লাগে? সফরের নিয়ম নীতি বোঝে না। আচ্ছা, ওযু রাখতে হয়। এখন আপনার তো নামাজ পড়ে গাড়িতে উঠছেন, তাড়াতাড়ি গাড়ি ছাড়বে, আপনার খাদেম নাই, ঠিক আছে হেসা করতে, এই দেরি করে। তো যাই হোক, আগে তো চেষ্টা হবে গাড়ি থামানোর, থামাতে পারলে ভালো। আর চেষ্টার পর যদি ব্যর্থ হন, গাড়ি থামায় না, তো যেভাবে সম্ভব এভাবে একবার পড়ে নিবেন, গন্তব্যে পৌঁছার পরে এই নামাজ আবার পড়তে হবে। প্রশ্ন: আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি, আমি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারি। গত রমজানে আমি আল্লাহর 99 নাম মুখস্থ করেছিলাম, 30তম পারা হেফজ করেছি, আলহামদুলিল্লাহ। এই রমজানে কি মুখস্থ করতে পারি? অনুগ্রহ করে বলে দিবেন। উত্তর: খুব ভালো, মুখস্থ করেন, ভালো কথা। প্রশ্ন: এক নবদম্পতির চাকরি এবং পড়ালেখার কারণে প্রায় 3 বছর দূরে থাকবে, এই সময়ে প্রতি মাসে 1-2 বার দেখা হবে ইনশাআল্লাহ। ওই স্ত্রীর পড়ালেখার উদ্দেশ্য বিনা পরিশ্রমে অভাবী মানুষকে সহযোগিতা করা, লোক দেখানো বা দুনিয়াবী ফায়দা হাসিলের কোনো ইচ্ছা নেই। এই পরিস্থিতিতে কি ওই নবদম্পতি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবে? উত্তর: জি না, পারবে না। এগুলো শয়তানের দোকা, যে আমি চাকরি করে পয়সা কামাই, গরিব দুঃখীকে সাহায্য করব, নিজের ঈমান ঠিক রাখলে না পরে আরেকজনের সাহায্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ও আনফুসাকুম, আগে নিজকে বাঁচাও, ওয়া আহলিকুম, এরপর পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে, আগে নিজে। এখন নিজে বাঁচতে পারলাম না, গুনাহে লিপ্ত হইয়া পয়সা কামায় আরেকজনকে সাহায্য করবে, শয়তানের দোকা, ঠিক নয়। প্রশ্ন: আমি আপনার কাছে বয়াত হতে চাই, আজকে এসার পর এখানে উপস্থিত থাকবেন, অথবা আগামী সপ্তাহে জুমার নামাজের পর আমার কামরে যাবেন। প্রশ্ন: যদি কোনো মেয়ে বাচ্চা থাকাকালীন, বাচ্চার 1.5 মাস বয়স হওয়ার আগে জন্মবিরতির ওষুধ খায়, অর্থাৎ বাচ্চা নষ্ট করে ফেলে 1.5 মাস হওয়ার আগে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে মেয়ে কিরকম অপরাধী? উত্তর: মাকরুহে তাহরিমার গুনাহ হবে। 100 হলে হারাম হয়, 70 হলে মাকরুহে তাহরিমা হয়, গুনাহ হবে। প্রশ্ন: মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখলে তা শোনা ওয়াজিব কিনা? উত্তর: জি না, ওয়াজিব নয়। প্রশ্ন: স্কুল জীবনে আমি অনেক গুনাহ করেছিলাম এবং আমার একজন বন্ধুকেও সে গুনাহের পথে আমি নিয়ে গিয়েছিলাম।
জানতে পারলাম সে ওই গুনাহটি এখনো করে যাচ্ছে, এখন আমার করণীয় কি? উত্তর, করণীয় হলো খালেস দিলে তওবা করা আর ওই বন্ধুকে বুঝিয়ে শোনায় বিরত রাখার চেষ্টা করা। প্রশ্ন, আমাদের দেশে এখন ধূমপান করার জন্য এক ধরনের অত্যাধুনিক যন্ত্র পাওয়া যায়, যার ভিতরে সিগারেট যেসব কেমিক্যাল থাকে তা তরল আকারে থাকে, যার মধ্যে কোনো বাজে দুর্গন্ধ থাকে না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলের ফ্লেভার দেয়া থাকে। এই ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? উত্তর, বৈধ নয়। তারপরও দেহের জন্য এটা ক্ষতিকর এবং বিনা উপকারী একটা কাজ করা, ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো উপকার নেই। প্রশ্ন, আমরা জানি কোন হারাম বস্তু খেলে দোয়া কবুল হয় না, যারা ধূমপানে আসক্ত তাদের দোয়া কি কবুল হয়? উত্তর, এই ধূমপানে আপনার কাছে মনে হয় গ্রাম, আরেকজনের কাছে লাগবে দুর্গন্ধ। দেখবেন অনেকেই এখন না স্যানিটারি পায়খানা পরিষ্কার থাকে, আগের যুগে গর্ত একটা খনন করে রাখতো, উপরে একটা গাছের ডাল, এটার মধ্যে বসে মানুষ মল ত্যাগ করতো, ভিতরে মল স্তূপ হয়ে থাকতো, সেখানে দেখতো ধোঁয়া উড়ে, মানে ভিতরে বসে বসে বেরিয়ে যায়। তো মাঝে মাঝে বেঁধে লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয়। কথা তো ঠিকই, আসলে স্বাদে গন্ধে অতুলনীয় তো হবে যে জায়গায় বসে এটা খাইতেছে। আপনার কাছে তো গ্রামে লাগবে অতুলনীয়, আরেকজনের কাছে কেমন বিশ্রী অবস্থা। আপনি এখানে মল ত্যাগ করেন, এখানে আপনার মুখে দিয়ে ধোঁয়া, হ্যাঁ, বিড়ি সিগারেট খাইতেছেন, রুচি বলতে কিছু আছে। তো এখানে আপনার কাছে লাগবে গ্রাম, আরেকজনের কাছে লাগবে দুর্গন্ধ। ফেরেশতাদের কাছে এগুলো দুর্গন্ধময়, তার কাছে ফেরেশতা আসে না, দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রশ্ন, ছেলে প্রাপ্তবয়স্ক হলে মা কি ছেলের সামনে নামাজ আদায় করতে পারবে? উত্তর, জি পারবে। প্রশ্ন, 6 থেকে 7 বছর বয়সের একটি ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিল, স্বপ্নের মাধ্যমে আমি নাম জিজ্ঞেস করি, উত্তরে ছেলেটি বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। স্বপ্নের ব্যাখ্যা এখানে দেওয়া হয় না। প্রশ্ন, আমি যখন মসজিদে কাতারে বসে কোরআন তেলাওয়াত করতে থাকি, তখন দেখা যায় যে আমার একই কাতারে বা সামনে বা পেছনের কাতারে কেউ কেউ চেয়ারে বসে বসে পড়ে। এই অবস্থায় আমার কাতারে বসে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে কিনা? উত্তর, জি ঠিক হবে। প্রশ্ন, অনেক নামাজিকে টুপি ছাড়া নিয়মিত নামাজ পড়তে দেখা যায়, এভাবে টুপি ছাড়া নিয়মিত নামাজ আদায় করা ঠিক কিনা? উত্তর, টুপি ছাড়া নামাজ পড়া মাকরুহ, আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় কাজ। প্রশ্ন, 16 বছর বয়সে আমার বিয়ে হয়, কয়েক বছর পর আমার স্ত্রী বলে আমি আর আপনার সাথে সংসার করব না। এরপর আমি তার পরিবারের কাছে রেখে আসি, দেনমোহর পরিশোধ করে, কিন্তু আমি তাকে তালাক বা ছেড়ে দিলাম এমন কোনো কিছুই বলিনি। চেষ্টা করেছিলাম আনার জন্য, আমার স্ত্রীও আসতে চেয়েছিল, কিন্তু তৃতীয় পক্ষের কারণে আর হয়ে ওঠেনি। সে এখন অন্য পুরুষের স্ত্রী এবং এক সন্তানের মা। আমার করণীয় কি? উত্তর, আপনার করণীয় তাকে তালাক দিয়ে দেওয়া। প্রশ্ন, আগামীকাল 15 ফেব্রুয়ারি রোজ শনিবার বাদেশার চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন হাই স্কুল মাঠের মাহফিল, আপনার বয়ান আছে, পত্র মজলিসে এলানের মাধ্যমে জানানোর বিষয়ে অনুরোধ রইল। প্রশ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার হুকুম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হইল অশোভনীয় কাজ। চকলেট, চানাচুর, বিস্কুট সহ এই ধরনের খাবার হেঁটে হেঁটে খেলে কি গুনাহ হবে? উত্তর, চকলেটও মুখের ভিতরে থাকে, হেঁটে 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 খাওয়া যাবে, যদি হাঁটতে হাঁটতে বিস্কুট খাবেন এটা অশোভনীয় কাজ, এরকম করা ঠিক নয়। মানুষের শরাফত এবং পারিত্য পরিপন্থী কাজ। প্রশ্ন, শবে বরাতে সালাত ও তাসবিহ জামাত পড়ার হুকুম কি? জামাতে পড়া মাকরুহ তাহরিমি, একা একা পড়তে পারবেন। প্রশ্ন, একজন ফজরের জামাত ছুটে যাওয়ার ভয়ে সুন্নত না পড়ে জামাত আদায় করলো, এখন সূর্য উদিত হওয়ার পূর্বে ফজরের সুন্নতের কাজা আদায় করবে নাকি সূর্য উদিত হওয়ার পর? উত্তর, এখানে দুইটি কথা। ফজরের তাকবীরে উলা ছুটে যাওয়ার ভয়ে সুন্নত ছাড়া বৈধ নয়। যদি আপনার প্রবল ধারণা হয় যে আপনি অন্তত সুন্নত পড়ার পর ইমাম সাহেবকে বৈঠক অবস্থায় পেয়ে যাবেন সালামের আগে আগে, তারপরও ফজরের সুন্নতটা পড়ে জামাতে শরীক হবেন। আর যদি প্রবল ধারণা হয় না, সুন্নত শেষ করতে করতে ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন, এখন সুন্নত বাদ দিয়ে জামাতে শরীক হবেন। এরপর সুন্নতটা সূর্য উদিত হওয়ার
12-13 মিনিট পর থেকে নিয়ে সূর্য মাথার উপর বরাবর হওয়ার আগ পর্যন্ত পড়ে দিবেন। প্রশ্ন, একজন সাহেবের তরতিব ফজরের নামাজ কারণবশত পড়া হয়নি, এখন সে জোহর আদায় করে ফেলেছে, অতঃপর আসরের পূর্বে সে ফরজ আদায় করে ফেলেছে, এখন সে জোহরের হুকুম কি? আর যদি ফজরের নামাজটি আদায় না করে তাহলে এখন বাকি নামাজগুলোর হুকুম কি? উত্তর, তার জোহরের নামাজটি নষ্ট হয়ে গেছে, এখন ফজর কাজা করে আবার জোহর পড়তে হবে। প্রশ্ন, যদি কোনো মহিলার চোখে কম দেখে এবং শরীর দুর্বল থাকে, ব্লাড কম থাকে, এমত অবস্থায় বাচ্চা পেটে আসলে বাচ্চা নষ্ট করা কি জায়েজ আছে? উত্তর, এটা ডাক্তারের ব্যাপার। প্রশ্ন, নদীর পাড়ের মাটি না বলে নিয়ে আসা কি জায়েজ আছে? উত্তর, যদি নদী সরকারি হয় তো জায়েজ আছে, আর ওই জায়গা যদি ব্যক্তিগত মালিকানার হয় তো জায়েজ নেই। প্রশ্ন, বিয়ের মধ্যে পাত্র ও পাত্রের মধ্যে কত বছর ব্যবধান হওয়া জরুরি? অনেকে বলে থাকে যে 4 থেকে 5 বছরের ব্যবধান হতে হবে, আর সবচেয়ে ভালো হয় সমবয়সী হলে। এক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি। এখানে আসলে মিল মেলাপ হয়ে গেলে বয়সে কিছু আসে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছেন, তার বয়স ছিল 25, স্ত্রীর বয়স ছিল 40, 15 বছরের বড়। তাই স্ত্রী বড় হইলেও সমস্যা নেই, ছোট হলেও সমস্যা নেই, বড় হলেও সমস্যা নেই। আজকে ইনশাআল্লাহ বাংলাদেশা বয়ান হবে, এরপরে দোয়া হবে এবং পাশাপাশি আমাদের মসজিদটাও উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমরা নিশ্চয় আশা করি এসে নামাজটা পড়ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين রব্বুল আলামিন। কতগুলো অপরাধী মানুষ তাফসীরুল কোরআন মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। ইজ্জত আবরু জিন্দেগি নসিব ফরমাও, মুখ ফুলিয়ে চলার তৌফিক দাও। আমরা সকলেই তোমার মুহতাজ, দুনিয়ার কারো দস্ত নিগার আমাদেরকে বানাইও না। আয় আল্লাহ, ওয়াফের মিকদারে হালাল রুজি কামাই করার তৌফিক দাও। রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতে সুখময় জীবন নসিব ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও। খুজবে লুৎফিকা ইয়া ইলাহি আল্লাহু যাদুম তালিম খুজবে লুৎফিকা ইয়া ইলাহি আল্লাহু যাদুম তালিল মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل إنه شخص غريب مذنب عبد ذليل قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب واصفح الصفح الجميل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل كيف حالي يا إلهي ليس لي خير العمل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعاتي قليل
عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل قل لنار أبردي يا ربي في حقي كما قلت كلنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذا أنت قاصد والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا عاصي تلاوة إلى مولى الجليل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون